নমস্কার। একটি ছোট্ট টপিক, এমন কিছু নয়, বাট ইটস ভেরি ইন্টারেস্টিং। দেখো, অ্যাপ্লিকেশন অফ অ্যাবল টু, অ্যাপ্লিকেশন অফ অ্যাবল টু, অ্যাবল টু এখানে মানে হচ্ছে কেস অফ অ্যাবিলিটি, মানে যখন আমরা সক্ষম বা সক্ষমতা ব্যাপারটি বোঝাবো তখন আমরা অ্যাবল টু এই কথাটি বা এই ওয়ার্ডটি আমরা কিন্তু ইউজ করব। এর ফরমেশনটা আমরা এইভাবে করেছি, দ্যাট ইজ প্রেজেন্ট সিম্পল অ্যাবল টু। প্রেজেন্ট সিম্পল অনেকে প্রেজেন্ট ইনডিফিনিটও বলে, অনেকে প্রেজেন্ট ইনডিফিনিটও বলে। প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য আমরা অ্যাম ইজ আর নেব এবং অ্যাবল টুর জন্য অ্যাবল টু নেব। এর মানেটা এরকম হবে, শিখতে, গাইতে, লিখতে পারি, পারে, পারো। যদি লেখা বলি তাহলে লিখতে পারি, পারে, পারো। আমি লিখতে পারি, তুমি লিখতে পারো, সে লিখতে পারে। এর নেগেটিভ ফরমেশনটা এরকম হবে, অ্যাম ইজ আর নট অ্যাবল টু, মানে শিখতে, গাইতে, লিখতে পারি না, পারে না, পারো না। এর ফরমেশনটা এমন হবে, একটা সাবজেক্ট থাকবে, অ্যাম ইজ আর থাকবে, অ্যাবল টু, টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1, অবজেক্ট এবং রেস্ট অর রিমেইনিং। দিস ইজ পজিটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সে কেমন হবে না, একটা সাবজেক্ট থাকবে, একটা অ্যাম ইজ আর, এর সাথে নট মিনস নেগেটিভ, অ্যাবল টু প্লাস V1 প্লাস ও প্লাস আর, দিস ইজ নেগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আশা করি ব্যাপারটা পরিষ্কারভাবে তুমি বুঝতে পেরেছো। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। না তাহলে দেখো এখানে, ইয়েস রাইট, তাহলে এইটা এখানে এইভাবে আমরা সেন্টেন্সটা কনস্ট্রাকশন করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রেজেন্ট সিম্পল অ্যাবল টু, প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনফিনিটিভ বা অ্যাবল টু এর সাথে এখানে সাবজেক্ট হিসাবে কে কে থাকবে, কে কে থাকবে, হু উইল বি দেয়ার। এখানে লেখা আছে দেখো, অল। অল মিন্স আই ইউ হি সি দে, আই ইউ হি সি দে এর সাথে রাম, শ্যাম, সীতা, মিতা, যদু ইত্যাদি এভরিওয়ান উইল বি দেয়ার। কি বললাম? আই ইউ হি সি দে, রাম, শ্যাম, সীতা, মিতা, গীতা, এভরিওয়ান উইল বি দেয়ার। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু ফরমেশন উই ক্যান মেক সেন্টেন্স নাম্বার ওয়ান। হি, দেখো এখানে সাবজেক্ট, এখানে অ্যাম ইজ আর, এই হি এর জন্য তুমি কি নেবে? ইজ। তারপরে কি আছে? অ্যাবল টু, এরকম প্লাস অ্যাবল টু। তারপরে ভার্বে বেস ফর্ম কি না জ। তারপরে কি আছে? ও বা আর, দ্যাট ইজ ওয়েল। তাহলে এর মানেটা কি দাঁড়ালো? হি ইজ অ্যাবল টু ড্র ওয়েল, সে ভালো আঁকতে পারে। নাম্বার টু, উই আর অ্যাবল টু উইন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিততে পারি। নাম্বার থ্রি, আই অ্যাম অ্যাবল টু রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখতে সক্ষম, মানে একটি চিঠি লেখার জন্যে যা যা দরকার সেগুলি আমার আছে। নেক্সট অ্যান্ড লাস্ট, দে আর অ্যাবল টু প্লে ফুটবল, তাহারা ফুটবল খেলতে পারে। এখানে একটা জিনিস মনে রাখবে, দ্যাট ইজ খুব ইন্টারেস্টিং জিনিস, দ্যাট ইজ অ্যাবল টু ইকুয়াল টু ক্যান। উপরে যে সমস্ত সেন্টেন্সগুলি আমরা এখানে বললাম, এই সমস্ত সেন্টেন্সগুলি কিন্তু আমরা ক্যান দিয়েও ইউজ করতে পারি। অর্থাৎ এটা কি বলবো,
হি ক্যান ড্র ওয়েল, সে ভালো আঁকতে পারে। একই, অর্থাৎ সমর্থ বোঝাতে, কেস অফ অ্যাবিলিটি বোঝাতে আমরা এটা ইউজ করছি। এখানে নেগেটিভ সেন্টেন্স করতে নেগেটিভ বিভিন্ন ভাবে করা যায়। কয়েকটা এক্সাম্পল আমি বলে দিচ্ছি। দ্যাট ইজ আই ক্যানট রিড আ বুক, আমি একটি বই পড়তে পারি না। দ্যাট মিনস আই অ্যাম আনএবল। দ্যাট মিনস আই অ্যাম আনএবল। I am unable to read a book, আমি একটি বই পড়তে অক্ষম বা আমি একটি বই পড়তে পারি না। I do not have the ability to read the book। তাহলে এইভাবে বুঝতে পারছো যে অ্যাপ্লিকেশন অফ অ্যাবল টু আমরা ইউজ করলাম, এইভাবে তুমি ইউজ করবে। ভিডিওটি বারবার করে দেখবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।